জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া ১৩৯০টি অস্ত্র, ২.৫ লাখেরও বেশি গোলাবারুদের হদিস পাওয়া যায়নি এখনো। বিশেষজ্ঞদের ধারণা, লুণ্ঠিত অস্ত্র চলে গেছে অপরাধীদের হাতে। অধ্যাপক ডক্টর সাজ্জাদ সিদ্দিকীর মতে, এতে নির্বাচনের পরিবেশ ঠিক রাখা চ্যালেঞ্জ হতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য। জিয়া খানের আরও একটি রিপোর্ট। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। সে সময় ঢাকাসহ সারা দেশে ৪৬০টি থানায় হামলা হয়েছে। ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়া হয় ১১৪টি থানা ফাঁড়িতে। ঢাকা মহানগরীতে হামলা হয় ১৩টি থানায়। পুলিশ সদর দপ্তর জানায়, সরকার পতনের পর বিভিন্ন থানা ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে ৫,৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৮৩৭টি। তথ্য অনুযায়ী লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি, এলএমজি পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি। পরে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে লুট হওয়া ৪,৩৯০টি অস্ত্র উদ্ধার করা হয়। এখনও উদ্ধার হয়নি ১৩৯০টি আগ্নেয়াস্ত্র আর ২,৫৭,৭২৫টি গোলাবারুদ। বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে বা অনেক সময় কারো কাছে ব্যবহারের সময় পাওয়া গেছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ব্যর্থতা একা পুলিশের নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো আপনি জানেন যে এখনও একটা বড় অংশ উদ্ধার করা যায়নি, কারণ পুলিশ তো এখন ফুল দমে পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে পারতেছে না। ১ বছরে পুলিশের সত্য কথা ওইভাবে গুছিয়ে উঠতে পারেনি। দেশে বিরাজমান পরিবেশ পরিস্থিতির কারণে সবাই সে কি ভীত। ১ বছর পুলিশকে কি আমরা আসলে কাজ করতে দিচ্ছি সঠিকভাবে, এটা একটা বড় প্রশ্ন। কিংবা পুলিশ কি প্রস্তুত আছে, তাদের মানসিকভাবে সেই দৃঢ়তা কি তাদের আছে? সেই দৃঢ়তা আনার জন্য জনগণের পক্ষ থেকে কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, নতুন যে রাজনৈতিক দলগুলো হয়েছে তাদের পক্ষ থেকেও কোনো ধরনের সহযোগিতা পুলিশকে দেওয়া হচ্ছে না। পুলিশকে আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রেখে যদি তাদেরকে আমরা সরাসরি দায়িত্ব দিতে পারতাম, তারপর যদি পুলিশ ব্যর্থ হতো তাহলে পুলিশকে আমরা দায় দিতে পারতাম। এই ক্ষেত্রে পুলিশের দায়ের চেয়ে আমার মনে হয় যে সরকারের দায়টা বেশি। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে জাতীয় নির্বাচন অপরাধীদের টার্গেট হতে পারে বলে আশঙ্কা তাদের। সামনে নির্বাচনের একটা আমেজ, আবহ তৈরি হওয়া, এই প্রেক্ষিতে নির্বাচনকে ঘিরে কিংবা নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে শান্তিহীনতার পরিমাণ এবং নিরাপত্তাহীনতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই ধরনের পরিস্থিতিতে। সবচেয়ে আগে দরকার হলো রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পুলিশকে দায়িত্ব পালন করতে হলে পুলিশের জন্য একটা পুলিশ কমিশন গঠন করা দরকার। আমরা ভেবেছিলাম এই সরকার এসে যে পুলিশ সংস্কার কমিশন করলো, কিন্তু আসলে তো তারা শুধু কয়েকটা ধারা পরিবর্তন ছাড়া আর তেমন উল্লেখযোগ্য কিছু করেনি। সেখানে শুধু একটা জিনিস বরং করা হয়েছে, কিভাবে পুলিশের ক্ষমতা কাটাল করা যাবে। কিন্তু পুলিশকে যে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে সততার সাথে, নিরপেক্ষতার সাথে, তার জন্য যে একটা স্বাধীন পুলিশ কমিশন দরকার, এ দাবি তাদের কাছে বহুবার করা হয়েছে, কিন্তু তারা করেনি। সে সময় গণভবনের দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের টেকটিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ এবং জাতীয় সংসদ ভবনেও মজুদ থাকা অস্ত্র গোলাবারুদ লুট হয়েছিল। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।